সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস হচ্ছে ৯ম-১০ম শ্রেণী জীববিজ্ঞান অধ্যায় ১০ম। এর থেকে আজকের পাঠ স্নায়ুকলা। স্নায়ুকলা কি? আমরা তো জানি দেহটা অসংখ্য কোষ দিয়ে গঠিত, কতগুলো কোষ নিয়ে একটা কলা, তারপর কতগুলো কলা নিয়ে একটা অঙ্গ থেকে তন্ত্র, তারপর সারাটা দেহ এরকম করে হয়। তো স্নায়ুকলা কি? স্নায়ুকলা হচ্ছে যে কলা দেহের সব ধরনের সংবেদন বা উদ্দীপনা গ্রহণ করে এবং সেটা পরিবহনের মাধ্যমে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে এবং সে অনুযায়ী দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাড়া প্রদান করতে নির্দেশনা দেয়। এটার নামই হচ্ছে স্নায়ুকলা। এখন স্নায়ুকলা অসংখ্য স্নায়ুকোষ দিয়ে গঠিত। তাহলে স্নায়ুকোষ কি এবং এটাকে কাকে বলে বলতে পারবা? স্নায়ুকলা হচ্ছে স্নায়ুকলার যে কার্যকরী একক, সেটাই হচ্ছে স্নায়ুকোষ। একে বলা হয় নিউরন। এই জন্যে নিউরনকে স্নায়ুকলার কার্যকরী একক বলা হয়। আমরা আজকে একটা নিউরনের গঠন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই তোমাদের খাতায় আজকে পাঠ শিরোনামটা লিখে নাও এবং পাঠে অংশগ্রহণ করো। স্নায়ুকলার এককটা হচ্ছে কি? নিউরন। নিউরন। এখন একটা নিউরনের কয়টা অংশ? নিউরনের দুটো অংশ থাকে। এক নম্বর হচ্ছে কোষদেহ, আমরা এটাকে বলি কোষদেহ। আর দুই নম্বর যে অংশটা তাকে আমরা বলি প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ, কোষদেহ এবং প্রলম্বিত অংশ। তাহলে আমরা আগে দেখি একটা স্নায়ুকলা আঁকতে হবে আমাদেরকে। তোমরা নিজেরা খাতা বের করে এঁকে নাও। দেখো, একটা স্নায়ুকলা যদি আমরা আঁকার, স্নায়ুকলা তো সবগুলো নিয়ে হবে। একটা স্নায়ুকোষ আমরা আঁকার চেষ্টা করি। কোষদেহ হচ্ছে তার এই জায়গাটা, কোষদেহ। তাই কোষদেহ হলে তার মধ্যে কি থাকবে? একটা নিউক্লিয়াস থাকবে এবং তার মধ্যে সাইটোপ্লাজম আছে, তার মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, গোলজি বডি আছে, ইত্যাদি ইত্যাদি অঙ্গাণুগুলো রয়েছে এই কোষদেহতে। তো এটাকে আমরা বলবো কি? কোষদেহ। কোষদেহ। প্রলম্বিত অংশটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ডেনড্রন আর একটা হচ্ছে অ্যাক্সন। উপরের অংশটা এই যে বেরিয়েছে, এগুলোকে বলা হয় ডেনড্রন, আর নিচের যে লম্বা সূত্রাকার অংশ তাকে বলা হয় অ্যাক্সন। এটাকে আমরা বলবো কি? অ্যাক্সন। অ্যাক্সন। এই যে উপরের যে অংশটা, এটাকে বলি ডেনড্রন, কিন্তু ডেনড্রন থেকে আবার কতগুলো শাখা প্রশাখা বের হয়, এদেরকে বলে ডেনড্রাইট। এগুলো মূলত হচ্ছে ডেনড্রন। আর এখান থেকে যখন আরো কতগুলো শাখা প্রশাখা বেরিয়ে যাবে, ঠিক আছে, এদেরকে বলা হয় কিন্তু এরকম এরকম করে বেরিয়েছে। এখান থেকে আরো কতটা বেরিয়ে যেতে পারে, এরকম। এখান থেকে আরো কতটা বেরিয়ে দিবে, এখান থেকে আরো কয়টা বেরিয়ে যায়। এই কতগুলো বেরিয়ে যেতে পারে। এখন দেখো, এই যে অ্যাকশনটা আর এই যে এগুলো হচ্ছে ডেনড্রাইট, এটাকে বলা হয় ডেনড্রাইট। এটা হচ্ছে তার নিউক্লিয়াস, ভিতরে তো সাইটোপ্লাজম আছেই। এই অ্যাকশনটা একটা সূত্রাকার অংশ। এই সূত্রাকার অংশটা
এটা আবার এই জায়গার মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে ভাগ করা থাকে, তোমরা দেখবা বইয়ের মধ্যে তোমাদের ছবি দেওয়া আছে, ঠিক আছে, এরকম করিয়া দেওয়া আছে বইয়ের মধ্যে। এই যে এই, আর ওইখানে গিয়ে এটা আবার অনেকগুলো টার্মিনালে বিভক্ত হয়েছে। এই যে যেগুলো অ্যাকশনের টার্মিনাল, অ্যাকশনের টার্মিনালটা এখানে গিয়ে কতগুলো ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা ডেনড্রাইটের কথা জানলাম, কোষ দেহ জানলাম, অ্যাকশনটা জানলাম। অ্যাকশনের উপরে কতগুলো আবরণ থাকে, অ্যাকশনটা কিন্তু একেবারে সূত্রাকার চিকন, হ্যাঁ, তার উপরের মধ্যে অ্যাকশনের একটা আবরণী আছে, যেটাকে বলা হয়, বইয়ে তোমাদের দেওয়া আছে দেখো, নিউরোলেমা নামক একটা আবরণী দিয়ে আবৃত থাকে, নিউরোলেমা। আর এই নিউরোলেমা সব জায়গার মধ্যে কিছু কিছু জায়গায় একেবারে ফাঁকা থাকে, যেটা অ্যাকশনের সঙ্গে একেবারে মিলে যায়। বাইরের দিকে ওইটা হচ্ছে নিউরোলেমার একটা আবরণ, আমরা এটাকে বলি নিউরোলেমা, ঠিক আছে। এই যে আবরণগুলো, আর এই অ্যাকশনের নিচের যে অংশটা, এটা কি হলো, এটার নিচে ওই রকম করে আরেকটা নিউরন থাকবে। এই অ্যাকশনের একবারে যে শেষ প্রান্তটা আছে না, এটার সঙ্গে এরকম আরেকটা নিউরনের ডেনড্রাইট ঠিক এখানে লাগানো থাকবে। অর্থাৎ এই ডেনড্রাইট মনে করে কোনো জায়গার থেকে যদি উদ্দীপনা সে গ্রহণ করে, সাপোজ একটা উদ্দীপনা, তার মধ্যে এখান থেকে একটা উদ্দীপনা জাগলো, এই উদ্দীপনাটা এখান থেকে ট্রান্সফার হয়ে এইদিকে গিয়ে তার পরবর্তী যে নিউরনটা থাকবে, এই পরবর্তী নিউরনের ডেনড্রাইটে গিয়ে উদ্দীপনাটা পৌঁছাবে। তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝলাম যে স্নায়ুকলা কী দিয়ে তৈরি, অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দিয়ে তৈরি। নিউরনের দুটো অংশ, একটা হচ্ছে কোষদেহ আর একটা হচ্ছে তার প্রলম্বিত অংশ। কোষদেহটা হচ্ছে এই অংশটা কোষদেহ, আর এই উপরে এগুলো হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডেনড্রাইট আর একটা হচ্ছে অ্যাকশন। এই অ্যাকশন একটা সূত্রাকার অংশ, তার উপরের মধ্যে একটা আবরণী দেওয়া থাকে, ঠিক আছে, নিউরোলেমা। এর ভিতরে আরো ছোট আবরণী আছে একটা। তো এটার কাজই হচ্ছে মূলত উদ্দীপনাটা ডেনড্রাইট দিয়ে কালেকশন করবে, গ্রহণ করবে, এবং এই অ্যাকশনের শেষ প্রান্ত দিয়ে পরবর্তী নিউরনের ডেনড্রাইটের মধ্যে তথ্যটা পৌঁছাবে। আমরা এখন একটা ভিডিও দেখব, এই ভিডিওতে দেখে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে একটা নিউরন কি করে কাজ করে। তো চলো আমরা একটা ভিডিও দেখি। দেখো দেখো নিউরনগুলো, একটা নিউরনের দেখো অ্যাকশনের সঙ্গে আরেকটা নিউরনের ডেনড্রাইট, একটা নয়, শুধু একটা নিউরনের অ্যাকশনের সঙ্গে আরও প্রায় 7 থেকে 10,000টা নিউরনের ডেনড্রাইট যুক্ত থাকতে পারে। হ্যাঁ, তোমরা স্পষ্টভাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই হচ্ছে একটা নিউরনের আমরা প্রকৃত অবস্থা দেখলাম ভিডিও। আমরা এবার দেখব নিউরনগুলো, অর্থাৎ কীভাবে সিনাপসের মাধ্যমে তার তথ্যগুলো অন্য আরেকটা নিউরনের মধ্যে পাঠায়। সবাই দেখতে পাচ্ছ এই ব্রেনের ভিতরে, হ্যাঁ, এই যে দেখো কি করেছে, নিউরোট্রান্সমিটার এখানের মধ্যে একটা কি করে তথ্যগুলো পরবর্তী নিউরনের ডেনড্রাইটের মধ্যে পৌঁছাবে। এই যে দেখো, receptors normally move up to the membrane and are removed from the membrane by the actions of a number of proteins. One of these proteins is STEP. Its actions on the receptor lead to the rapid removal of the receptors from the membrane. When STEP levels are elevated, there is a significant removal of these receptors from the synaptic site. The signal between neurons is broken, and the formation of new memories cannot happen. দেখো এবার আমরা দেখি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা সেটা কি করে কাজ করে।
একটু দেখো সবাই। The nervous system is responsible for sending, receiving, এই যে and interpreting information from all parts of the body. সারা শরীর It থেকেই কিন্তু responds তারা to তথ্য external কালেকশন করছে stimuli and এবং also যাচ্ছে। monitors and coordinates the Right. functions of internal organs. দেখা যাচ্ছে? The central nervous system is composed of the brain and spinal cord. Both are enclosed in protective layers called meninges. এই যে মানে যে পর্দা The দিয়ে আপনি outer যেটা layer বলছিলেন is আমার called the মস্তিষ্কের গঠনের dura সময়ে। The middle layer is called the arachnoid mater, and the inner layer is called the pia mater. The subarachnoid space, or the space between the arachnoid and the pia mater, is filled with cerebrospinal fluid. দেখো The brain. এই যে ব্রেন থেকে দেখো বাম The দিকে brain দেখা is যাচ্ছে located কতগুলো in the কোরোটিড cranium of the skull. স্নায়ুগুলো It বেরিয়ে is গেছে। made of three তো দেখো main মুখে parts. জিহ্বার The দিকে cerebrum, ওই যে সেরিবেলামের কথা বলছিলাম তোমাদেরকে। cerebellum, হ্যাঁ, and medulla মেডুলা oblongata. অবলঙ্গাটা, এগুলো তোমাদেরকে গত ক্লাসে বলা হয়েছে। The cerebrum is the largest part of the brain and is divided into left and right Right. hemispheres. এগুলো বলা হয়েছে তোমাদেরকে। Each is composed of a frontal, temporal, আমরা একটু সামনের দিকে আগাই, the একটু cerebrum, দেখার চেষ্টা করি। হ্যাঁ দেখো in with the spinal cord, এই যে স্পাইনাল কর্ড যেটা and is মূল composed. The brainstem controls a number of spinal cord. এই দিকে The spinal cord extends from the medulla oblongata and down the back. It is protected by the vertebral column. The spinal cord is a hollow tube containing cerebrospinal fluid. 31 pairs of spinal nerves arise from the spinal cord. জোড়া। These nerves transmit information from body organs to the brain and from the brain to the organs. আবার গান একবার ব্রেনে যায়, আবার পরে ব্রেনের থেকে সারা Summary. শরীরের মধ্যে যায়। The brain and the spinal cord comprise of the central nervous system. The brain is located in the cranium. The spinal cord is located in the vertebral column. The spinal column এবার or দেখো backbone is one of the most এই important parts of the মেরুরজ্জুগুলো body. কিভাবে মেরুদণ্ডের ভিতর It দিক provides দিয়ে the main support, allowing you যাচ্ছে to stand এবং upright, bend, and যে twist. 31 জোড়া প্রান্তীয় স্নায়ুর কথা আমরা বলছিলাম, এগুলো কিভাবে এখান থেকে উৎপন্ন হয় একটু দেখে। এটা হচ্ছে Individual bones interlock মেরুদণ্ডের with each other to কোষেরুকাগুলো। form the spinal column. The দেখা vertebrae যাচ্ছে? are numbered and divided into regions. এই যে একবারে কাঁধের উপর থেকে মাথার নিচ C1 থেকে শুরু through করে C7 কোটি cervical দেশ পর্যন্ত। vertebrae form your neck, support your head and neck, and allow you to nod and shake your head. T1 through T12 thoracic. That's the 12 vertebrae that are joined by ribs to form your rib cage. L1 through L5 lumbar. Your 5 sturdy lumbar মেরুদণ্ডের vertebrae carry কোষেরুকা most এগুলো। of the weight of your upper body and provide a stable center of gravity when you move. 5 vertebrae of the sacrum and 4 of the coccyx are fused. It makes up the back wall of your pelvis. Between each of the movable vertebrae is located the intervertebral disc. Intervertebral discs consist of a thick outer layer with a crisscrossing fibrous structure, annulus, that surrounds the soft, gel-like center, the nucleus. Discs function like shock-absorbing springs. একটা The কোষেরুকা একটা annulus pulls the কোষেরুকার সঙ্গে vertebral কিভাবে bodies থাকে together দেখো। against the elastic যে resistance কারণে of the আমরা gel-filled nucleus. ঘাড় পিঠটা একটু বাঁকা করেও When কাজ you করতে bend, পারি। the এই যে nucleus acts like a ball bearing, এরকম করে allowing থাকে, the যে কারণে vertebral বাঁকা করা bodies যায় না। to তবু roll আমরা over the একেবারে incompressible সবটা যদি gel. শক্তের মতো বসে থাকতো তাহলে কিন্তু আমরা একেবারে মেরুদণ্ডটা একটু বাঁকাতে পারতাম না। Two facet joints forming a spinal motion segment. এই একটা কোষেরুকার The সঙ্গে একটা কোষেরুকা biomechanical এরকম করে function লাগানো of each থাকে। pair of facet joints is to guide and limit the movement of the spinal motion segment. The surfaces of the joint are coated with cartilage that helps each joint move smoothly. Directly behind the discs, the ring-like এই যে দেখো vertebral যে bodies ছিদ্রটা আছে, create ওই a যে একটা vertical ছিদ্র tunnel দেখা যাচ্ছে called না, the spinal হ্যাঁ canal জি or neural স্পাইনাল canal. ক্যানাল। এই ছিদ্র দিয়ে The কিন্তু spinal cord and spinal মূলত nerves pass through the ওই spinal canal to মেরুরজ্জুটা protect যাবে। it from injury. এই যে দেখো, দেখছো? The spinal cord is the major column of nerve tissue that is connected to the brain and serves as an information superhighway between the brain and the body. The nerves in your spinal cord branch off to form pairs of nerve roots that travel through the small openings between your এই যে vertebrae, অংশটা দেখছো? intervertebral এই যে phalanx. মেরুদণ্ডের কোষেরুকার ফাঁক দিয়ে কি করে
এক একটা প্রান্তীয় In স্নায়ু consequence বেরিয়ে of গেছে। aging or trauma, the দেখা যাচ্ছে intervertebral নিশ্চয়ই? disc can be damaged or degenerated. Loss of disc height can cause bulging এই of যে, the disc, putting pressure দেখুন। on the nerves exiting এই the যে এখান spine. থেকে বেরিয়ে গেছে, এই যে। Disc degeneration and facet joints দেখতে overloading পাচ্ছ? can cause their arthritic এই overgrowth. যে, This resultant loss of space in the foramen can cause squeezing or pinching of the nerve roots as they exit the spine. This condition is called lateral stenosis. Spondylolisthesis is a common lumbar spine problem when the disc is unstable দেখো and allows প্রত্যেকটা the একটা upper কোষেরুকা vertebral body একটা to slide কোষেরুকা যাওয়ার forward. আগে যে ফাঁক, এখান থেকেই কিন্তু একটা করে বেরিয়ে গেছে প্রান্তীয় স্নায়ুগুলো। এগুলো দেহের Lumbar অন্যান্য disc সব disease অঙ্গে যাবে। can cause severe pain in the back and legs and sporadic tingling or weakness through the knees. Disc disease's treatment is intended to re-establish the height of a disc and stop movement to alleviate pain. আমরা কোনো ওই যে পেইন করে ব্যথার অনুভূতি কি করে PLIF is বুঝি? defined as posterior lumbar interbody এই প্রান্তীয় fusion. স্নায়ুগুলো কিন্তু This approach এই requires a সংকেতটা 4 বহন করে tension মস্তিষ্কে station in the center of নিয়ে the যায় back to access এবং 1 মস্তিষ্কে or সেখানে 2 বুঝতে পারে levels. যে এখানে একটা কিছু সমস্যা তৈরি হয়েছে। এই যে দেখা যাচ্ছে না পাশে, Initial posterior হ্যাঁ, fixation is এই যে used to এই যে expand the এই intervertebral space. স্নায়ুগুলো, এরাই কিন্তু মূলত PLIF সংবেদগুলো approach moves the বহন spinous করে নিয়ে যাবে। processes along with the lamina and facet joints. The spinal cord is retracted and the surgeon can access the disc. এই যে দেখ, The surgeon can then এটা remove the ক্ষতিগ্রস্ত হলে diseased সার্জনরা disc to এই prepare জায়গাটাকে the আবার vertebral bodies for ঠিকঠাক করে treatment. দিতে পারেন, এগুলো অপারেশন করে। After the disc is prepared, a biocompatible polymer implant is filled with bone graft material and placed in the disc space. এই যে জায়গাটা আবার রিফিল করে দেওয়া হলো। এই যে এই প্রত্যেকটাই কিন্তু স্নায়ু, দেখতে পাচ্ছ? এগুলো কিন্তু স্নায়ু। এই যে একটা কোষেরুকার ভিতর দিকে অত্যন্ত নরম অঙ্গ, এই জন্যে এই কোষেরুকার ভিতর দিকে তার মূল অংশটা থাকে, আর বাহিরের দিকে প্রান্তীয় স্নায়ুগুলো চলে যায় এবং সেখান থেকে তারা উদ্দীপনা গ্রহণ করে। This procedure is normally accompanied by a posterior fixation with pedicle screws. The implant maintains the spacing of the vertebrae while the fusion takes place. After the fusion is completed and a solid bone mass forms, the two vertebrae are joined together. Atlantic Spine Center. Less invasive, তাহলে আমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছি কী করে নিউরন কাজ করে, আমরা মস্তিষ্কের থেকে কী করে নিউরনের তত্ত্বগুলো বাহিরে যায় বা বাহির থেকে যে সকল উদ্দীপনা বা সংবেদন স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে আসে, তারপরে এখান থেকে কি হয়, প্রতিবেদন তৈরি হয় প্রথমে, তারপর প্রতিবেদন অনুযায়ী মোটর বা আজ্ঞাবাহী নিউরনের মাধ্যমে সেটা বিভিন্ন পেশিতে যায়। এই নিউরনের দুটা, একটা হচ্ছে শুধুমাত্র বাহির থেকে কিছু তত্ত্ব নিয়ে আসে, হ্যাঁ, একটা নিয়ে আসে যেটা হচ্ছে সংবেদী স্নায়ু, অর্থাৎ আমাদের মনে করো পায়ের নিচে একটা কিছু ফুটলো বা পায়ে একটা ব্যথা পাওয়া গেল, হ্যাঁ, বা পায়ে একটা ক্ষত তৈরি হলো, সেখান থেকে তথ্যগুলো কি হয় সংবেদী স্নায়ুর মাধ্যমে পা থেকে শুরু করে ওই যে প্রান্তীয় স্নায়ু থেকে সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একেবারে মস্তিষ্ক এখানে পর্যন্ত পৌঁছাবে। ঠিক আছে, আমরা ব্যথার অনুভব কিন্তু এভাবে করেই পাই। তারপরে এখান থেকে প্রয়োজনীয় উদ্দীপনা যখন মস্তিষ্কের এই সেরিব্রাল হেমিস্ফিয়ারের অংশটা তৈরি করবে, তারপর আজ্ঞাবাহী কিছু নিউরন আছে, এই আজ্ঞাবাহী নিউরনের মাধ্যমে তথ্যগুলো আবার মস্তিষ্ক থেকে বাকি অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যাবে। এভাবেই কিন্তু মূলত স্নায়ুকলা দেহের সব জায়গায় উদ্দীপনা বহন করে মস্তিষ্কে নিয়ে আসে, তারপর মস্তিষ্ক থেকে প্রয়োজনীয় বিচার বিশ্লেষণ শেষে আবার আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে সেটা পেশিতে সাড়া প্রদান করার জন্য নির্দেশনা দিয়ে দেয়। আমরা একটা গরম কিছু ধরলাম, হাতটাকে সরিয়ে ফেললাম, হ্যাঁ, প্রতিবর্তী ক্রিয়ার কারণে। আবার মনে করো একটা ভেবেচিন্তে একটা কাজ করতে হবে যে ওই কাজটা ঠিক কীভাবে করা যাচ্ছে না, কী করে করব, সেই চিন্তাটা মস্তিষ্কের মধ্যেই হচ্ছে, সেটা ওই স্নায়ুকলার মধ্যেই কিন্তু হচ্ছে এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। এই যে আমরা তখন বোর্ডে লিখলাম, এই যে আমার হাতের পেশিগুলো কাজ করলো, কী করে কাজ করলো, এই স্নায়ু কোষগুলো প্রথমে আমার সেই নির্দেশনটা মস্তিষ্ক থেকে এসেছে, তারপর সেটা আমার হাতের পেশির মাধ্যমে কিন্তু এখানের মধ্যে আমার এই কাজটা হচ্ছে। তোমরা যে ক্লাসগুলো বোর্ডের মধ্যে দেখছো, এই দেখার কাজটা এখানে অপটিক্যাল নার্ভটা তথ্যগুলো সেখানে যাচ্ছে, সেখান থেকে নির্দেশনা আসছে, তারপর সে অনুযায়ী আমরা লিখতে পারছি।
কথা বলতে পারছি। এখন যদি কথা এই জায়গায় স্নায়ুগুলো যদি ঠিক মতো না কাজ করতো তাহলে কথাটা আমরা বলতে পারতাম না। তাহলে এই করে করেই মূলত এই যে আমরা যে প্রত্যেকটা স্নায়ু কোষ বা নিউরন এরা কিন্তু একটার সঙ্গে আরেকটা যুক্ত। আমরা কাজগুলোতে দেখেছি, অর্থাৎ যেমন এই স্নায়ুর যে ডেনড্রাইটটা এর উপরে আরেকটা স্নায়ুর অ্যাকশন রয়েছে, আবার এই স্নায়ুর অ্যাকশনের নিচে আরেকটা স্নায়ুর ডেনড্রাইট রয়েছে। এইভাবে একটার পর একটা তত্ত্বগুলো আসা যাওয়া করবে। তো আমরা স্নায়ুকলা সম্পর্কে যেটুকু জানলাম, আশা রাখি তোমরা পরীক্ষায় এগুলো উত্তর দিতে পারবে। আজকে যা জানলাম আমরা স্নায়ুকলা কি, নিউরন কাকে বলে, একটা নিউরনের কয়টা অংশ, এবং ডেনড্রাইট কি, ডেনড্রন কি, অ্যাকশন কি, এগুলো জানা গেল এবং এরা কীভাবে কাজ করলো তাও আমরা দেখলাম। এবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে, তোমরা খাতা বের করো, বের করে বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ, সবাই খাতা বের করো, খাতা বের করে বাড়ির কাজটা লিখে নিতে হবে। আর বাসায় কিন্তু পড়তে হবে। এই বিষয়গুলো খুব একটা যদি মনে করো যে এমনি এমনি দেখলেই, শুধুমাত্র ক্লাসগুলো দেখলাম আমরা মোবাইলে বা টেলিভিশনে দেখে বসে আছি, কিন্তু তাইলে কিন্তু মনে থাকবে না, তোমাকে কাজ করতে হবে। এই জন্যই বলি বই নিয়ে, বই খাতা নিয়েই পাঠে বসতে হবে। যখন তোমরা যেখান থেকেই ক্লাস দেখো, সামাজিক যোগাযোগ যেমন তোমরা ফেসবুকে ক্লাস দেখো বা ইউটিউবে দেখো বা টেলিভিশনে দেখো, যেখানেই ক্লাসটা দেখো না কেন তোমাদের সঙ্গে বই খাতা কলম থাকতে হবে, এবং সেখানে স্যারেরা কি বলছেন সে অনুযায়ী তোমাদেরকে কাজও করতে হবে। তাইলে না আমরা একটা পরিপূর্ণ পাঠ গ্রহণ করতে পারলাম, তাই না? তো এবার তোমাদের জন্য বাড়ির কাজ, একটা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে স্নায়ুকোষের চিত্রসহ গঠন ব্যাখ্যা করো। চিত্র আঁকতে হবে, কিন্তু স্নায়ুকোষের চিত্র আঁকতে হবে, তারপর তার বিবরণাদি দিতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।